দর্শক আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। আপনার মোবাইল আছে? যোগাযোগ করতে পারবেন। আর আপনার কি এখন কোনো বিয়ে শাদী বসার কোনো চিন্তা ভাবনা আছে? বিয়ে শাদী করার চিন্তা ভাবনা ভাই এই দিয়ে আমার একটা বাচ্চাটা নিয়ে যদি মনে করেন আমার এরকম কেউ বন্ধু হিসাবে বা বোন হিসাবে যদি কেউ মনে করেন আমার পাশে দাঁড়ায়, হ্যাঁ। তাইলে মনে করেন আমি আমার বাচ্চাটার মনে করেন মনে করেন খাওয়ানো খরচ দিতে পারে, যদি করছে নিতে পারে, তাইলে আমি বিয়ে শাদী করবো, ভালো একটা ছেলে পাবো। আচ্ছা, প্রিয় সম্মানিত দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, RSTV বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করিয়ে দেবো এক আপার সাথে। চলুন কথা না বাড়িয়ে তার সাথে পরিচয় হয়নি। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? বেশি ভালো আছি না, খুব অসুবিধা আছে। অনেক অসুবিধা আছেন? আচ্ছা, অসুবিধা আছেন বলে আপনার প্রতিবেদনটা আমরা করতে আসছি। তো আমাদের দর্শক চ্যানেলটা শুধু গরিব অসহায়দেরকে নিয়ে আমরা প্রতিবেদন করে থাকি, যার কারণে আপাটা আগেই অসুবিধার কথা বলে ফেলছে। তো আপা একটু কথাটা জোরে বলবেন। তো আপার নাম কি? সাথী। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়েছি সাথী আপার সাথে, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। আচ্ছা আপা, আমাদের এই যে ইউটিউব চ্যানেলের সামনে যে আসলেন, তো কি উদ্দেশ্যে নিয়ে আসছেন? আপনার কি সমস্যা? আর একটু জোরে বলবেন। ছোটবেলায় আমার আব্বা বিয়ে দিয়েছিল। হ্যাঁ। এখন কি বাসা বাড়িতে কাজ করেন? বাসা বাড়ি কাজ করি। হ্যাঁ। আমার স্বামীটা মনে করেন স্টোভ করে মারা গেছে, একটা বাচ্চা আছে, 4 বছর 5 বছর বয়স একটা মেয়ে আছে। হ্যাঁ। তো মেয়েটার আমি বাসা বাড়ি কাজ কাম করে খাই, আমার খুব অসুবিধা, খুব কষ্ট হইতেছে। আমার দাদি আছে, আমার দাদিটার মনে করেন আমার দাদি আমার দেখশন করে, দাদিটার লোক আমি থাকি, এরকম কষ্ট আমার বাড়ি। ওই জন্য আইছিলাম, কোনোদিন আসি নাই, একা লাইলাম। আচ্ছা, তো আপনার স্বামী কি হয়েছে বললেন? স্টোভ করে মারা গেছে। স্ট্রোক করে মারা গেছে। তো আপনার বাবা মা আছে? বাবা মা নাই, আমার মা মনে করেন ছোটকালে মারা গেছে। আর আমার আব্বা আছে, আমার আব্বা বিয়ে করে আমি সৎ মারিলে অনেক দূরে যেয়ে থাকে। মানে সৎমাকে নিয়ে অনেক দূরে যে থাকে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একজন ছেলে। একজন ছেলে। সে তার বয়স কত? তার বয়স 5 বছর বয়স। 5 বছর বয়স। হ্যাঁ। সে কি লেখাপড়া করে না বাসাতেই থাকে? না, বাবা সাথে থাকে ভাই, আমি পারি না লেখাপড়া করাইতে, খুব কষ্ট। মানে লেখাপড়া করাইতে পারেন না? না। আচ্ছা, তো আপনি কি করেন এখন? বাসা বাড়িতে কাজ করেন? বাসা বাড়ি কাজ করি, মনে করেন মাসে মনে করেন 2000-1500 এরকম পাই, এ দিয়ে সংসারে চালাইতে পারি না, পড়াইতেও পারি না, এরকম কষ্ট। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছি আপার জীবনে জানা অজানা কিছু গল্প, সাথী আপার। তো আচ্ছা আপা, এই যে আপনার স্বামী কি বললেন মারা গেছে? হ্যাঁ, কি বা স্ট্রোক করে? তো কত কতদিন হয়েছে আপনার স্বামী মারা গেছে? কতদিন আগে? 3 বছর আমার মারা গেছে। 3 বছর মারা গেছে। তো এর ভিতরে কি আপনি একাই দিন যাপন করতেছেন? আমি একাই, এই বাচ্চাটা নিয়ে, আর আমার দাদি আছে, ওই বুড়ো দাদি, ওই দাদির নিয়ে সংসার করতেছে, সংসারই করতেছেন, খাইতেছেন? এছাড়া আমার আর কেউ নাই। কেউ নাই? তো আপনার মানে আত্মীয় স্বজন বলতে আর কেউ নাই? আমার আত্মীয়-স্বজন কেউ নাই। আচ্ছা, তো শুনলেন না এই সাথী আবার জীবনে জানা অজানা কিছু গল্প। সে অনেক কষ্টে দিন যাপন করতেছে, যার কারণে আসছে একটি প্রতিবেদন করার জন্য। তার স্বামীটা মারা গেছে, তার বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে, মা তো আগেই মারা গেছে না? মা মারা গেছে। তার ছেলেকে নিয়ে এখন খুব কষ্টে দিন যাপন করতেছে, যার কারণে আসছে আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্রতিবেদন করার জন্য। আচ্ছা আপা, এই যে আপনি যে আসলেন আমাদের ইউটিউব চ্যানেলের সামনে একটি প্রতিবেদন করার জন্য, আপনি বললেন অনেক আপনার দুঃখের সুখের কথা। তো দর্শক আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। আপনার মোবাইল আছে? আছে যে ভাড়া মোবাইল। আচ্ছা, তো আপনি কি নাম্বারটা দিবেন আমাদের ইউটিউব চ্যানেলের সামনে? আমি তো বলতে পারি না। আচ্ছা, তো আপনার নাম্বারটা তো আমি হাতে পাইছি, তো আমি বলে দেব? বলে দেন। আচ্ছা, তো দর্শক আমি তার নাম্বারটা বলে দিচ্ছি, 0170497971778। তো দর্শক, এই নাম্বারে সাথী আবার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আপনার কি এখন কোনো বিয়ে শাদী বসার কোনো চিন্তা ভাবনা আছে? বিয়ে শাদী করার চিন্তা ভাবনা ভাই এই দিয়ে আমার একটা বাচ্চাটা নিয়ে যদি মনে করেন আমার এরকম কেউ বন্ধু হিসাবে বা বোন হিসাবে যদি কেউ মনে করেন আমার পাশে দাঁড়ায়, হ্যাঁ। তাইলে মনে করেন আমি আমার বাচ্চাটার মনে করেন যদি কাপড় খরচ মনে করেন খাওয়ানো খরচ দিতে পারে, যদি করছে নিতে পারে, তাইলে আমি বিয়ে শাদী করবো, ভালো একটা ছেলে পাবো। আচ্ছা, তো দর্শক, আমরা ছিলাম এত সময় এই আপার সাথে, শুনতেছি তার জীবনে জানা অজানা গল্প। আর আমি তার নাম্বারটা আবার রিপ্লে বলে দিচ্ছি, কারণ একবার ভুল হইতেও পারে। কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা করতে চান, তার সরাসরি সাথী আপার সাথে যোগাযোগ করবেন। 0170447971778 এই নাম্বারে সরাসরি তার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা আপা, আপনার আর কিছু বলার আছে? আমার কিছু বলার নেই ভাই, আমি এরকম কষ্টে আছি, এটা বলছি। আপনারা মনে করেন যদি ভালো মনে করেন, তাহলে আমার লোক যোগাযোগ করেন।
আচ্ছা, তো দর্শক আছে এ পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ইতি, আসসালামু আলাইকুম।